আমার জীবনে একটা স্বামীর দরকার, আর কেউ আমার দেখতে আসবে না। আমার কোনো ভক্ত আছে, ফোনে কথা বলবেন, ফোনে কথা বলবো, কিন্তু কেউ আমার বাসায় আসলে আমি এলাও করব না। প্রথম দেখা আপনাদের নাকি এর আগে দেখা হয়েছিল? প্রথম 10 মাস পরে এই প্রথম দেখা হয়েছে। মানে করে মানে প্রথম দেখা হয়েছে? হ্যাঁ, আপনার সামনে কিন্তু ভাই ও দৌড়ে আমার কাছে আইছে, আমি কিন্তু ওর কাছে যাইনি। কি জন্য যাইনি? যে আমার এত ক্ষতি করছে তারপর তুই আমার ভালোবাসা রেখেলাম না। আর বারবার বলতেছে আমার ছেলে চুরি করে, মেয়ে চুরি করে। আচ্ছা, কি চুরি করে একটু বলবেন আসলে ঘটনাটা কি করছিল? আপনাকে সে কিছু বলছিল না আপনি তাকে কিছু বলছিলেন যে প্রথম দেখা? প্রথম দেখে না না না, ও তো আপনিও তো ছিলেন, আপনি যে প্রশ্নটা করলেন আপনার আরিফ বেড়া সবাই ছিলেন। আমি হাজিরা দিয়ে বেরোয় আমি যাইতাছি গা জেলার সুপার ওইখান ডিসি কার্যালয়ের জায়গা রাস্তাটা দিয়ে আমি চলে যেতেছি। ও কি করলো, ওর মা ভাই বোন সবারে ওর মানুষ গ্রুপ গুলা নিয়ে আমার পিছে পিছে দৌড়ে আসলো। তখন আমি ডিসি কার্যালয়ের গেটটার সামনে আমি দাঁড়াইলাম। আমি কি আব্বু এই জায়গায় দাঁড়াও? ভিডিওর মধ্যে একদম সবাই দেখতেছে, আমার মেয়েরে, আমার বাবার আর আমারই দেখছে। ভিডিওর মধ্যে আউট কোনো মানুষ না, পুলিশ প্রশাসন ছাড়া কেউ নাই। ও যে বলছে 20-25 জন হিরোইন, তাহলে হিরোইন ভিডিওটা কোথায়? ওর বাইরে হাতে কিন্তু ক্যামেরা আছে, ওর বাইরে হাসি হাসি ভিডিও গুলা করতেছে। ওদের লজ্জা শরম কিচ্ছু নেই, এখন তো বোন হয়ে গেছে। আর লজ্জা শরম থাকবো কিভাবে? আমি এখন আজকে একটা কথা বলে দেই, আমার জীবনে একটা স্বামীর দরকার। আমি আমার মেয়ের বাবার সাথে সংসার করতে পারি। আমার যদি জেল, ও আবার চিন্তা করতেছে শিকার থেকে 50 লাখ টাকা, আমার থেকে 50 লাখ টাকা ও দিলে আমার মামলা উঠায় ফেলাইবো। আগে বলো 70 লাখ টাকা দিতে, তারপরে 50। না না না, 70 লাখ টাকা, 50 লাখ টাকা দিলে মামলা উঠায় ফেলবো। 50 লাখ টাকা এই মামলা যদি আমার ফাঁসি হয়, আর আমি 1 পয়সাও দিব না। আমি ফাঁসি আমার গলার মধ্যে আমি নিজেই চাই হাসি মুখে আমি দিব, আমার কোনো দুঃখ লাগবো না ভাই। আর ও কালকে ও আমার পিছনে হাই দিয়েছে, আপনারা সবাই দেখছেন। ও আমার সামনে ভিডিও করছে, ও আমার সামনে আমার বাবার খুঁজতে গেছে মারতে, ও আমার মারতে গেছে, আমার মেয়েরা মারতে গেছে। না, যেহেতু আমার কিছু করতে পারবো না, যেহেতু আমাদের মামলা চলমান, সেক্ষেত্রে আসলে তাই। আচ্ছা, ও যে বললো কালকে হাজিরা দিতেছে, ওর কোনো উকিল দাঁড়া করালো না কেন? উকিল কি কোর্টের উকিল কি একটা দুইটা? বহুত উকিল আসলো, ও উকিল খাড়া করালো না কেন? উকিল তো আমি ধরে রাখতে পারবো না। উকিলে নিয়ে যদি দাঁড়ায়, হ্যাঁ, তাহলে কি আমার বাপের ক্ষমতা আছে? এটি মিথ্যা মামলা, কিচ্ছু করতে পারবো না। আপনাকে টাকা পয়সা দিয়া মানে তাদেরকে ভাই অবৈধ যদি টাকাই থাকতো, এই যে দেখছেন আমি এখন আমার বাড়িটা কমপ্লিট হয় নাই, আপনি তো নিজেই ইচ্ছাই দেখছেন না? আমার ফার্নিচার গুলা সব ঢাকাই না, আমার ফার্নিচার গুলা ধুলাই নষ্ট হয়ে গেছে গা। আপনারা তো দেখছেন আমার বাড়ির মেন গেটটা নাই, তাহলে তো আমি আগে মেন গেটটা লাগাবো, যাই না হ্যাঁ আমার বাসায় ঢুকে যায়। আজকে আমি নিউজে একটা কথা বলে দিই, যদি কান্দিপাড়া বন্দরে নারায়ণগঞ্জ যেই জায়গায় যারাই আপনারা আমার দেখতে আসেন, আর কেউ আমার দেখতে আসবেন। আমার কোনো ভক্ত আছে, ফোনে কথা বলবেন, ফোনে কথা বলবো, কিন্তু কেউ আমার বাসায় আসলে আমি এলাও করব না। আমি থানা থেকে নাম্বার নিয়েছি, পুলিশ আনবো, পুলিশের নামে অ্যারেস্ট করে দেবো। ছেলে হোক মেয়ে হোক, আমি কেউ সাথে দেখা করবো না। আমার বাসায় আসবে না। অনেক মানুষ আসে ভাই, কালকে 15টা ছেলে মানে বক্তবিন্দুদের না, বক্তবিন্দুদের না, কালকে অনেক বলতেছে যে এলাকার মানুষ তোমার বক্তবিন্দু আসতে পারে। এলাকার মানুষ সেই কথা বলে ফেলাইছে। কালকে 15টা ছেলে আইছে, শাকিল পাঠাইছে 15টা ছেলে রাত্রে 9টা বাজে। তো তারপর আমি বড় পাইপ লিয়ে বাড়িছে, আমার বাবাই পাইপ লিয়ে বাড়িয়েছে। তারপর এলাকার মধ্যে দেখছি ভিডিওটা করার আগে দৌড় দিছে, এলাকার মানুষ দেখছে দৌড়া যেতে। এর জন্য আমি নিজে বলে দিছি, আমার ভক্ত আছেন, আপনাদের জন্য আমি এই পর্যন্ত গাইছি। কিন্তু আমার তো দুশ্মনকে ভক্তকে আমি কিন্তু ভাই এটা বুঝবো না। এর কারণে বলছি আমারে ভালোবাসেন, আমার সাপোর্ট করেন, আমি অনেক খুশি। আপনাদের জন্য আমি পর্যন্ত গাইছি, আমার আর যা মনে কি আমার বাসায় এসেন না, আমার কেউ লাগবো না। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন কিছু? নিরাপত্তা মানে মানে আপনার এই যে যেখানে আছেন এখানে আপনি সেফটি না, নিজেকে কি নিরাপদ মনে করেন? না, সেফটি না বলতে কি বুঝাইতেছে যে এখানে হঠাৎ যাইতে 4-5টা ছেলে আসলো, আপু আপনার ভক্ত আমার সাথে ভিডিও বানাইতে চাইবে, আমি সাথে ভিডিও বানাবো। এরকম বহুত মানুষ খেতানো হইতাছে, মহিলারা আইতাছে, কিন্তু মহিলা যারা আইতাছে তাদের সাথে আমি কথা বলতেছি, তারা সেলফি তুলতেছে তাগুলো, কিন্তু আমি তাদের ক্যামেরা দুরা দেখাইতেছি। এই যে জুনিয়র সাকিব আর ওর টিকটকরা দেখতাছি যে জায়গায় যায় বাইক থামায় গাড়ি থামায় বুঝাইতেছে তারা ফেমাস, তাদের ভক্তরা তাকে জড়াইতেছে, এরকম কোনো আমি ভিউ নিতাছি না। আমি যদি ভাইরাল হওয়ার যদি ইচ্ছা থাকতো তাহলে এরকম আমার অনেক হাজার হাজার মানুষ এই পর্যন্ত আমার বাসায় আমার সাথে দেখা করতেছি। আমি দেখা করছি মহিলাদের সাথে।